আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম একদম সকালবেলা। সকাল বলতে শীতকালের সকাল তো 9টা-10টা থেকে শুরু হয়। আমরা এখন 10টা বাজে সকালে নাস্তা করব। কি হয়েছে? আমার ছেলেটা মাথায় হাত দিয়ে বসে আছে যে সবাই আসলে খাবে। আজকে খাবো হচ্ছে আমরা নুডলস। কলিজার বোনেরা শুরুতে সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলা একটু ফেসবুক পেজে শেয়ার করে দিয়েন যেন চ্যানেলের গ্রোটা বাড়ে। ঠিক আছে? ছেলে কেমন হয়েছে? মজা হয়েছে? ঝাল হয়েছে? গলায় ঠিক আছে, আস্তে আস্তে খাও। আমার ছেলেটা ও যে তাইফা মনি, আমার নায়িকা, আমার প্রিন্সেস কোরিয়ান। কেমন আছো তুমি? ফাইন। তাই ওরে আর তো খালি ফোন বাজেরি। বিসমিল্লাহ। তাসনিম এমন স্বাস্থ্য সচেতন হয়েছে, তেল দেয় না। ইয়ে কোন দারাজ লাগে। আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। মানুষ দেখতে পাবেন এখন আরো বেশি ইন্টারনেট এইসব দারাজ থেকে ফোন দিস। হ্যালো, কত আসছে জানো? 606 টাকা। 700 টাকা পাঠাই দিয়েছি টোটাল। আচ্ছা আচ্ছা, তাসনিম 700 টাকা নিয়ে যাও, পার্সেল একটা দিবে, ওই আগের 100 টাকা পাবে সেটা সহ। আলহামদুলিল্লাহ বুঝতে গেছি যে তুমি অনলাইন আনন্দ। আমাদের চা খাওয়া শেষ, এখন আমরা ওই চা খাওয়া নুডলস খাওয়া শেষ, এখন চা খাবো। আমার ছেলে চা খুব পছন্দ করে আমার মতো। নাও খাও, খাও। আমার মেয়েও পছন্দ করে মাশাআল্লাহ। আমাদের এখানে না এক কাপ চা 5 টাকা। এক কাপ চা 5 টাকা? এরকম দুধ দিয়ে তো মজা করে বানাবেন না ভাই। আম্মুর হোটেলে চার কোনো টাকা নাই, ঠিক আছে? ওই আমার আম্মা খাচ্ছে। না বিস্কুট না। এটা আমার মেয়ে। সালাম দাও না। ও আসসালামু আলাইকুম। সালাম দাও বেবি। ঠিক আছে, চা খাইলে। এই চা কার? আমার আমার মেয়ে গেছিল নিচে পার্সেল আনতে, এখন খাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে। এই তাই খা খা খা, তুই কথা বলিস না। এই চা কার? আমার এই কাপটা চায়ের দোকানের মতো, মানে আমি চার দোকানে চা খাই। তুমি তো 1 নম্বরের নায়িকা। এটা দাও। আমার নায়িকা তো নাইকেরা তো খায়। তোমার তো বুদ্ধি না, বুদ্ধি বাচ্চা। এই বাচ্চা মাথা নাম করে না। একজন মানুষ সবাইকে কিভাবে শাসায়? একটা কথা বলো। আমি তো যেখানে দেখি আমার দোষটাও ঝগড়ার বয়েও শুট করি থাকি, যে দোষটা আমার তাও শুট করি। ওর দোষ তাও শুট করি থাকে, এটাই তো নিয়ম। মানে আমার দোষ নাই, ভুল বলি ফেলছি, আমার দোষ নাই, সেখানে আমি শুট করে থাকি। তাসনিম বলতেছে যেখানে আমার দোষ সেখানে আমি ঝগড়ার বয়ে চুপ করে থাকি। মানে তোর দোষ হলে তুমি চুপ থাকো। না বললেও কি করে? যেখানে আমার দোষ সেখানে আমি অবভিয়াসলি চুপ করে থাকবো, কারণ দোষটা আমার। যেখানে আমার দোষ নেই সেখানে অনেক সময় চুপ করে থাকি ঝগড়ার বয়ে। ঝগড়া হবে তাই। গুড। আমার মেয়ে কত বুদ্ধিমান মাশাআল্লাহ করে, দেখছেন? ঝগড়ার বয়স চুপ করে থাকে না। তোমার সাথে ঝগড়াটা করে কে বেবি? এই কালকে তো ইয়ে টোস আনছে তো সেখানে আন। ও টোস আনবে, আমি তো বিস্কুট আনছি। কত টোস? মানুষজন হইলে কি হয় জানেন? মানুষজন হইলে
খানা তো আমরা সবসময় মোটামুটি খাই, বেশি না। কথা বেশি হয়, চিল্লাচিল্লি বেশি হয়, আর এটাই ভালো লাগে। হয়তো এটা অনেকের কাছে ভালো লাগে না, আমাদের কাছে ভালো লাগে। খানা বেশি খাওয়া হবে না, কি হবে? খুব খাও, বাইরে জড়াই দিচ্ছে। তাইফার একারই ভাই আছে, আমাদের আর ভাই নাই। সে খালি হের বাইরে লই গুন যাইবো, সে হের বাইরে জড়াই ধরবো, হের বাইরে লই গোসল করতে যাইবো, মানে হের বাইরে এক মিডলে সাইতো না। আর আমার কয় তুমি আমার বাইরে ধরবে না, হে একা ধরবো। কি ঝগড়া! শুনেন, অনেকে তাইফার ঝগড়াঝাটি ভালোবাসেন, তাদেরকে ধন্যবাদ। অনেকে তাইফার ঝগড়াকে সিরিয়াস ভাবে নেন, ছোট মানুষ সাথে কিছু করা উচিত না, আসলে সেটা ব্যাপার না। তাইফার ঝগড়া আমাদের ভালো লাগে। তাইফার ঝগড়া হচ্ছে আমাদের এনার্জি। আর অনেকে বলেন যে বড় হলে অভ্যাসটা খারাপ হবে, আসলে ব্যাপারটা সেরকম না। বড় হলে অভ্যাস খারাপ হবে না, তার মা যদি বেঁচে থাকে ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকবে। আর আমি মনে করি মেয়েরা আমার বোন যদি বড় হয়েছিল সমস্যা নেই, তার যে কয়টা ভাই বোন সবাই তারা কন্ট্রোল করতে জানে। হ্যাঁ, সব থেকে বড় কথা তাইফা যাদেরকে পাইছে তারা তাইফাকে কন্ট্রোল করতে জানে। ওই জন্য অনেক দেখে তাইফাকে কন্ট্রোল করতে পারে, মাশাআল্লাহ। মুবিন তো তাইফার ছোট, তাইফা বড়, তারপরে মুবিন বোনকে ছাড় দেয়, মাশাআল্লাহ। তাইফা একটু মেজাজি, এটা সবাই জানে, বাট তাইফার ভিতরে অনেক ভালোবাসা। আর তাইফার এই চিল্লাচিল্লিটা আমাদের সবার ভালো লাগে। ফাতেমা তো সবসময় মানে ইচ্ছা করে তাইফা খেপবে কিভাবে সেই ধরনের কথা বলবে যেন তাইফা খেপে, ঠিক আছে? আগে আরো বেশি খেপতো, এখন তো খেপে কম। ও বলে কি আফা ও না খেপলে ভালো লাগে না, মানে আমারও সেম অবস্থা, ও না খেপলে ভালো লাগে না। বড় হলে ঠিক হয়ে যাবে, আপনারা এটা চিন্তা করিয়েন না। যারা চিন্তা করেন তাদেরকে বলছি আর কি। আর আমরা এটা ভালোবাসি, থাক না, কি হয়েছে? একটা পাগলা দরকার আছে। সব যদি ঠান্ডা হয়, এটা অনেক ঠান্ডা, তাসলিম ঠান্ডা, পাগলা আমি কে করবে? ওই মুবিন না, সেও দেখি একসময় পাগলা ছিল, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। গরম রাখার দরকার আছে। হ্যাঁ, রুম গরম রাখার দরকার আছে, নিজেদেরও গরম থাকার দরকার আছে। তো আমরা ইচ্ছা করবো তাইফারে খেপাই। আপনারা হয়তো আমাদের খেপানোটা দেখেন না, ও চিল্লানোটা দেখেন। ঠিক আছে না হুত? নাস্তা করা হয়ে গেছে, আমি এখন মাছ ভিজাবো। আমার মেয়ে আমার কাছে হেল্প করতেছে, আমার মা আমার কাছে হেল্প করতেছে। আজকে মা মেয়ে তিনজন কাজ করতেছি। আর আমার মনে বলতেছে এ বুকে ধিকে ধিকে আগুন জ্বলে রে, মন খালি খালি লাগে রে, যেদিকে তাকাই শুধু তুই, হাত বাড়ালে তোকে ছুই, লা লা লা। ভাল লাগে না আমার গান? লাগে, কিন্তু তুমি এই অদ্ভুত অদ্ভুত গান কোথা থেকে খুঁজে বের করো? আচ্ছা, আমি হাসি দেখে তো তোমরা হাসো নাকি? আমি যদি কাঁদতাম তোমরা কাঁদতা, আমি যদি মন খারাপ করতাম তোমরা মন খারাপ করতা। তো আমি তো আমার বেবিদেরকে হাসানোর জন্য এরকম করি। কি মাই গড, আমাকে লাগতেছে কেমন। আচ্ছা কলিজার বোনেরা, 2 রকম মাছ ধরেন নানির কাছে বিজয় দিব। 2 রকম মাছ নামাই নিছি। আমার মা হচ্ছে ভর্তা খাবে। কি খাবেন? আমার মা হচ্ছে মাছের ভর্তা, মানে আমার হাতের ভর্তা আইটেম খুব পছন্দ করে, বাট ভর্তা করার মতো কিছু নাই। এই আমি তো বাজার করি না, এই জন্য বাজার একটু শর্ট, বুঝছেন? আমি তো বুঝে বুঝে বাজার করি। তো মাছ আছে, মাছ দিয়ে ভর্তা করবো। ধরেন এই দুগুণ দোনোগা ভিজেই রাখেন। ফ্রিজে একটা বাঁধাকপি আছে। ও, বাঁধাকপিটা বের করার আগে কলিজার বোনেরা কি পার্সেল আসলো দেখা, একটা পার্সেল আসছে। কলিজার বোনেরা, মাইক্রোফোন আসেনি, আছে। পার্সেলটা কি আসলো আপনাদেরকে দেখাই দিই। আমার এটা একটা সম্ভবত ইউটিউবের জিনিস। এক এক সময় এক একটা অর্ডার দিই, তো কোন সময় কোনটা আসে জানি না, সব একসাথে আসে না। এই রে বাবু রে বাবু, 2টা জিনিস একসাথে অর্ডার করছিলাম, একটা আসছে আর একটা আসে নাই। কি আঠা লাগাইছে হাজবেন্ডের মনে, তো যদি এই আঠা লাগাইতো তাইলে ভালোবাসা জীবনও ছিড়তো না।
হাজবেন্ড এই দেখো আঠা, পলিথিন ছিঁড়ে গেছে, উঠে নাই, দেখছো নি? তুমি আমার ইচ্ছে ভালোবাসতে পারলে না গো সোনা, তোমার ভালোবাসা খোঁচা দেওয়ার আগে উড়িয়ে যায়। উত্তরে এটা কেসি আনছে আর ইয়ে না, ও রান্না করে চা। এখন ফটকা ফুটাইতে আনতে কি ভালো লাগে। এই টুকি 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 দেখছো এমন আঠা লাগাইছে যে আমি খুলতে পারি না, জাস্ট কাটি ফেলতে হইলো। পলিথিন দিব? হ্যাঁ, আমার ছেলেও তো পছন্দ করে, মানে আমাদের ফ্যামিলির সবাই ফুটাইতে পছন্দ করে। আম্মুর সাথে মারামারি লাগিয়ে যায় ফুটানো লই। তাসনিমের সাথে আমার সাথে তাইফের সাথেও লাগে, বেশি ওই দিন লাগছিল না তাসনিম, মাঝখানে একদিন। কি গুপ্তধন দিছে সান, ধর বাক করি এক একজন এক একটা নিয়ে। আমি খুবই এক্সাইটেড এটা দেখার জন্য। আমার অনেক জরুরি একটা জিনিস আমি অনেক দিন ধরে খুঁজছিলাম অফলাইনে, অনেক দোকানে যে ঘুরছি। আমাদের ফেনীতে আসলে ইউটিউবের জিনিসপত্র এত অ্যাভেলেবেল না, অনলাইনে ঠিক আছে, বাট অনলাইনের প্রোডাক্টগুলো আসলে কতটুকু ভালো দেয় এটা তো জানি না। একটা জিনিস দিছে, বাকিগুলো দেয় নাই। হাতের মাথার উপরে মারতে মন চায় না, বেগুন একত্রে দিলে না সুন্দর করে আপনাদের আনবক্সিং করে দেখাইতে পারতাম, এই কাজ হইতো। আমার এই তার ইজ্ঞে দিছে কিনলে রে, শিল্পীর শ্বাস শেষ হয়ে গেলে শিল্পীর শ্বাস দিতে হইব। শিল্পীর শ্বাস শেষ হলে শিল্পীর শ্বাস দিবেন, হাজার ইজ্ঞে দিছে, কিন্তু কোন জায়গা দিয়ে ঢুকাইতে হইব। তাসনিম ঠিক আছে? এটা কতদূর লম্বা হয় চাই লই, মানে মজবুত আছে। আমি এখন যেটা ভিডিও করতেছি ওই স্ট্যান্ডটা সেম, কিন্তু এখানে একটা ভিন্নতা আছে। ওইটা বেশি মজবুত না, ওইটা 1500 টাকা আর এটা 600 টাকা। কন্ডে 1500 টাকার কন্ডে 600 টাকা। এখানে আরো একটা বিশেষত্ব আছে, এই আমি যেটা দিয়ে এখন ভিডিও করতেছি এইটার হাইট হচ্ছে 6 ফিট, আর এইটার হাইট আই হোপ 5 ফিট, কোথায় 6 ফিট? ও আমার সমান হয় না। আর আমাদের তো ওই উপরে ফ্যানের সাথে লাগা দেব। আমার কি এই তো ভাঙ্গিছে আর যাই হোক এটা খোলা যাচ্ছে না। আমার ওই যেটা দিয়ে ভিডিও করতেছি এটা পুরো 6 ফিট, ওইটা একদম আমার থেকে উঁচা লম্বা হয়। যারা আমার ভিডিও দেখেন, হ্যাঁ 5 ফিট 5 ফিট। তো যাই হোক আমি যখন থালা বাসন ধুই ক্যামেরাটা এভাবে দিয়ে যে দেখেন ওটা আমাকে ঢেকে দেয়, আর এটা সম্ভবত 3 ফিট। তবে না, ওইটার থেকে এইটা অনেক নড়বড়ে, এত মজবুত না, তবে মোটামুটি ভালো, খারাপ না। টাকা হিসাবে ঠিক আছে, কারণ ওইটার দাম 1500 টাকা আর এইটার দাম হচ্ছে 600 টাকা, অর্ধেক। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এর নিচে দেখেন একটা ফুটা আছে, যারা ইউটিউবে কাজ করেন তারা বুঝবেন। এই ফুটার ভিতর ঢুকানোর জন্য আরেকটা অর্ডার দিছি, মানে এইটা তো হাতে নিয়ে কথা বলা যাবে, হাই গাইস, কিন্তু বসানো যাবে না। ওই বসানোর জন্য একটা নাট বল্টু অর্ডার দিছিলাম, ওইটার দাম আবার নিছিল 150 টাকা। ও এটা ব্লুটুথ সিস্টেম, বুঝছেন? তো এই ব্লুটুথ এটা আবার চার্জ দেওয়া যাবে, যাই হোক চলবে, সমস্যা নেই। যদিও আমি এটা ইউজ করি না, আমার লাগে না, দেয় যে ওইভাবে থাকি যে, ঠিক আছে। তবে দাঁড়াও, আমার একদম দরকার ছিল এই জিনিসটা, যে মানে হাতে ইয়া করব, এর সাথে একটা এইটা দেয়, এটা কোনো কাজের না, এটা আমি সবসময় ফেলে দিই, এটা দিয়ে আমার কাজ হয় না। আমি এখানে আলাদা করে একটা লাগাই, লাগানোর পরে এভাবে হবে, কারণ ওইটা আছে না, এভাবে ধরতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, ঠিক আছে না? আর ওইটার ভিতরে হচ্ছে এখানে লাইট লাগানো যায় না। এটা আছে মানুষের লাইটটা আমি লাগাই দেখাচ্ছি আপনাদেরকে, মানে ভিডিও কোয়ালিটি সুন্দর করা যায় না ওইটা দিয়ে। ওইটা একটা আলাদা করে স্ট্যান্ড লাগানো, ওইটা খোলা যায় না, কিছু করা যায় না। এই জায়গাটা এটা কিন্তু খোলা যায়,
এই দেখেন ওর ইয়েতে তো আরেক গারমা ইয়ে লাগাই রেখেছে। আপনারা তো যারা ভিডিও করেন না তারা বুঝেন না, যারা করেন তারা অনেকে জানতে চান আপু কি দিয়ে ভিডিও করে, আবার অনেকে জানেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এভাবে ভিডিও হবে। শিল্পী আপনাদের সাথে কথা বলবো এভাবে, চাইলে যদি লম্বা লাগে তো এটা দিয়ে লম্বা করা যাবে, এই যে ওকে। কিন্তু এই উপরেরটা উপরে উঠতেছে না, মানে ভেঙে যাবে এরকম, এখানে ডিফেক্ট আছে। তারপরও যে লম্বা তাতে আমার হবে না সেরকম না, বহুত লম্বা। ঠিক আছে না তাসলিম? আবার এইটা কিন্তু খোলা যায় বাট লাগানো যাচ্ছে না, এই জন্য আমি চাপাচাপি করতেছি না, ভাঙার দরকার নাই, কারণ এইটা এত লম্বা আমার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমি এটাতে মোবাইলটা লাগাই ওই জিনিসটা দেখাই আপনাদেরকে, ওইটা কিরকম। আপনারা তো এই মাথাটা দেখছেন, মাত্র সেটিং করলাম আপনাদেরকে দেখাইছি, সেটা লাগাইছি। আর এতক্ষণ যে ভিডিও করছিলাম সেটা হচ্ছে এটার প্রবলেম কিছু নাই, এটা খুব ভালো একটা জিনিস। প্রবলেম এই দেখেন, দেখছেন এটা কিন্তু এখানে অটোমেটিক বসানো যায়। আর এটা লম্বা হইলে বিশাল লম্বা হয় একদম, মানে ইজি একটা জিনিস বাইরে শুটের জন্য, মানে রুম না বাইরে শুটের জন্য এটা একদম পারফেক্ট। তবে এখানে সমস্যা হচ্ছে লাইট লাগানো যায় না, মানে এটা পুরোটা সেটিং করা, কোনো খোলাখুলি যাবে না। ঠিক আছে তাসলিম, এটা লম্বা করে দেখা হচ্ছে, টান দাও মাথাটা টান দাও, দেখছেন এটা কত লম্বা। তবে এটার একটা সমস্যা, এটা খোলা যায় না, জাস্ট ভাঙতে হয়। ওই দেখেন 5 ফুট 5.5 ফুট, এটা 5.5 ফুট। আমি 6 ফুট বলছি, তাসলিম বলে 5 ফুট। আমি বলি না, কিভাবে সম্ভব, কারণ আমি যখন শুট করি এটা আমার থেকে অনেক উপরে থাকে এবং এটা আমি এভাবে দিই যে অনেক সুন্দর করে হয়। তবে আমার এটাও আমার দরকার, এটা যেমন দরকার এটাও দরকার। মানে এইটার একটা জিনিস মিস আছে, সেটা হচ্ছে এটার হাইট কম, আর ওইটার একটা জিনিস মিস আছে, সেটা হচ্ছে এখানে লাইট লাগানো যায় না, এই হচ্ছে সমস্যা। হ্যাঁ এটা ইজি, এই যে টান দিলে এই যে, মানে এটার মতো দারুণ জিনিস আমি আমার জীবনে পাই নাই। এইটার ভিতরে যদি লাইট লাগানো যাইতো তা আমার জীবনের বেস্ট জিনিস হইতো এটা ইউটিউবের জগতে। তো অনেকে প্রশ্ন আপু কিভাবে ভিডিও করেন, কি দিয়ে ভিডিও করেন, তো তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে। আর যারা ইউটিউব জগতের না, শুধুমাত্র ব্লগ দেখতে পছন্দ করেন, তাদের জন্য ভালো হবে না। তো আমি আমার রুমগুলো গুছিয়ে ফেলছি, দেখাই দিচ্ছি। রান্নাঘরে ঢুকবো তো এই যে সবকিছু গুছানো, শুধু আমি রুমটা ঝাড়ু দিই নাই। আর মানুষজন থাকলে কাজ কাম একটু কম দেখানো হয়, কথাবার্তা বেশি বলা হয়। আর এদিকে এই রুমটাও মোটামুটি গোছানো, এখানে বাচ্চারা খেলাধুলা করে তো একটু এলোমেলো থাকে, এটা কোনো ব্যাপার না। আম্মা হচ্ছে ব্যাগপত্র গুছায় নিছে, চলে যাবে। আমার ছেলের জন্য আমার ফরান হুরে পড়ায় কবে বাসা থেকে বাইর হইছি শিল্পী, অনাথে কানা ভালো লাগে না, করতে বাড়ি যাইতাম, করতে বাড়ি যাইতাম, আর হুদগা দুধের বাচ্চা গা অঙ্গা অঙ্গা করে কান্দে মাল্লাই না, কান্দে তো কান্দে কি মেয়েরাও কান্দে ছেলেরাও কান্দে। মা আর মা হয়েছে হুতের হাগল, আর শাশুড়ি হচ্ছে জির হাগল, একটা সলিড কথা কইলাম। মাঝখান দিয়ে আমি ঠিক আছে ভিতরে ভালোবাসি, মেয়েদেরও ভালোবাসি, ছেলের প্রতি টান বেশি, মামি সারাটা কইবা না। আমি এইখানে যদি 15 দিন বিছনা শুয়ে থাকি আমার মা আসে না, কয় আল্লাহ বালা করবো। আমার নানুমা হচ্ছে তার ছেলে গয় নাতিপতি যারা কোথাও বেড়াইতে যাইতে চায় না, মানে কোথাও নয়, সে এখানে আসলেও যাবে, আর আমাদের ছাড়া সে পুরো শহর পুরো দেশ ঘুরতে পারবে, এমন একটা অবস্থা। এবার হুতের যদি শুনে, হুতের মানে হুতের কথা যদি শুনে হুতে কত ব্যথা পাইছে, ওরে শিল্পী রে, ওরে শিল্পী রে, আর হুতের কেমন শিল্পী হয় যাইয়ে, মানে আমার ইচ্ছা করবো বেরিশ হয়ে যাবো। এই জনের বাসা আমাদের সেম, আমার শাশুড়িও এরকম, মানে জিগলায় হাগল, হুতেলায় হাগল না আমি বলবো না, একটা ছেলে তো ভালোবাসে, বাট আমার মার মতো ওই যে আমাদের ভালোবাসে বাট ছেলের প্রতি আবেগ বেশি, তারও সেম এইরকম। এক একটা মানুষের এক একটা দুর্বল থাকে।
আবার একটা কথা, আপনারা অনেকে এটাকে দোষ মনে করবেন, দোষ মনে করিয়েন না, মানুষের একটা সাইড থাকে। ভালোবাসা তো না, ভালোবাসা তো অবশ্যই সবার জন্য সমান থাকা উচিত, যদিও আমার মা মেয়েদেরকে কম ভালোবাসে। হ্যাঁ, তবে আমি সবাইকে সমান দেখতাম, যেহেতু মেয়েরা পরের ঘরে থাকবে সেই হিসাবে মেয়েদের প্রতি আমার একটু সফট কর্নার, সেটা আমার দাদিরও ছিল, আমারও আছে। যাই হোক, এটা কোনো খারাপ দিক না, খারাপ দিক সেইটা একজনকে বেশি প্রাধান্য দিতে যাই আর একজনকে একদম অবহেলা করা, রাইট? একদম আমার নারীওয়া একটু 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 বেশি ভালোবাসা মানুষ ভালোবাসতেই পারে, বাট একজনকে প্রাধান্য দিতে আর একজনকে যে একদম ফেলে দেওয়া, এইটা হইছে খারাপ। যাই হোক, কেউ কোনো কিছু সিরিয়াস ভাবে নিবেন না। হ্যাঁ, এটা একটা সত্য কথা বলছি, দুষ্টামি না। আমার মা যেরকম সেরকমই বলছি। আমার মা মোটে মানে মেয়েদের কাছে সে থাকতেই চায় না। না ঠিক আছে, আমি ছেলের দ্বারে থাকা পছন্দ করি, কিন্তু মেয়েদের দ্বারে থাকা অনামে এই যে রান্না করে আই খালি গুড়ুর গুড়ুর করে, মানে কাজ করতে ইচ্ছে করে, তো কাজ করতে দিই না। এবার আমার হুতে কইবো আর মারিনি কাম করাইছে সরেন না, কি কাম করি আমি? তো এই পানি গোসল করবো, পানি গরম দিতে হয়েছে, কাম করতে ওই যে সরেন আমি মাছ করি। আমি আমার মাকে দিয়ে কোনো কাজ করাই না। অনেকে টাইটেল দেয়, ভালো লাগে আমার আম্মার হাতে রান্না খাইলাম, আমার আম্মা রান্না করলো, এরকম করলো সেরকম করলো, আম্মার সাথে আমার অনেক উপকার হয়েছে, আম্মা বিজ্ঞান করে, বাট আমার নিজের কাছে নিজের করতে ভালো লাগে। সে আমার মা হোক, আমার মেয়ের হাতের রান্না ভালো, আমার ভালো মন্দ না, মানুষের মার হাতের রান্না বেশি পছন্দ করে, আর আমার মা আমার হাতের রান্না বেশি পছন্দ করে, এইটা বলছে আর কি। এটা কোনো ব্যাপার না, সবারই সবার হাতের রান্না ভালো লাগে, খেতে ইচ্ছা করে। যেমন আমি লং টাইম রান্না করলে আর আমার নিজের কাছে নিজের রান্না ভালো লাগে না, একটু ঘুরে আসলে একটু বেড়াতে গেলে ভালো লাগে, তখন আমি রেস্টুরেন্টে যাই খাই, আপনারা তো দেখেন। তো এখানে হচ্ছে আমি কোরাল মাছ ভিজাইছি, ভর্তা করব, আর ওই যে পাবদা মাছগুলা সেগুলা কুটে নিব। চলেন, অনেক কথা বলছি, জানি না ভিডিও কয় ঘন্টা হবে। কলিজার বোনেরা মাছগুলো কেটে দিচ্ছ। মা মা গোসল করে ফেলেন, আর অনেকের গোসল করাই দেন। এতে হারবো নিয়ে গোসল করতে জিজ্ঞান চাই, কালকে তো গোসল করছে, আজকে করবে? গরম পানি দিয়ে করিলে জিজ্ঞান বললে করবি নি রে অনেক। এদিকেই আব্বা গোসল করবানি না, গরম পানি দিলে করবানি? আজ যে করতে নাও কি কাইলে গরম ঠান্ডা পানিতে গোসল করি, হাতে সিদ্ধ হয়ে গেছে গরম ঠান্ডা পানিতে। পরে আম্মু আমার হাত পা বরফ হয়ে গেছে, পরে দেখে কম্বলের তলে ডোক। কোনো গানা ভালো করে রাখছে, ইয়ে করতাম আমি গরম পানি দিয়ে, যে গরম পানি দিলে মাছ সাদা হয়ে যায়। ওই দিন আমি এই ইয়ে মাছগুলো ধুইছি, যে কি জানি কয় মাগুর মাছ, এই দেখেন দেন গোসল করে ফেলেন, গা টলি টলি। তাই ফাঁকা ঢুকেনি সানসাই এখানে শ্যাম্পু করে দিতেন, বলে তোমার চুলের স্টাইল করে দিব, তুমি একটু শ্যাম্পু করো। এই সাম মাছ দিয়ে কি বাই রয়েছে দেখছেন, একটা সাদা হয়ে গেছে। কি খুশি লাগে কলিজার বোনেরা, সাম মাছ এককাল সাম। মাছগুলো ধোয়া হয়েছে, একটা বসাই দি, ওইদিকে ভাত বসাই দিচ্ছিলাম, একটা একটা হয়ে যাক। হাত মোছার আর একটা হলুদ কাপড় আসছিল না, সবগুলো পেঁয়াজ ছিলে নিচ্ছি কুচি কুচি করি। শীতকালে কোমর বাঁকা করতে মন চায় না, ইচ্ছা লাগে।
ময়লাটা লাগান তুলি ফেলি, খালি খালি জমাই লাভ নাই। আদা বেটে নিছি, রসুনটাও বেটে নিছি, বেশ অনেকটা বাড়ছি, 2-3 দিন হবে। আমার এই ফ্রেশ মশলা দিয়ে তরকারি রান্না করলে বেশি ভালো লাগে। এখন যেহেতু বাচ্চাদের স্কুল নাই, ফ্রেশ মশলাটাই খাই। স্কুল হলে তো আবার বেটে ফ্রিজে রাখা লাগবে। মাছটা মাখাজোখা করে বসাই দিই, মশলা বাটতে বাটতে টাইম গেছে, তবে রান্না করতে করতে টাইম লাগবে না আল্লাহর রহমতে। মাছটা সবকিছু মাখাজোখা করে, আপনারা বলছিলেন, কে যেন বলছিল আপু এই মাছটা মাখাজোখা করে বসাইও, মজা হবে। উনি যে মাছ বলে, যেই মাছ রান্না করার ডেলি বলে ওই মাছই নাকি মাখাজোখা করে রান্না করতে হয়, তাইলে ওনার পছন্দ। তো যাই হোক, মাখাজোখা তরকারি কিন্তু বেশি মজা। আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিছি। আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব, অল্প একটু শুকনো মরিচ দিব। শুকনো মরিচ এখানে আছে, একটু ধনিয়া জিরা সামান্য দিব, বেশি না, অল্প একটু রাঁধুনি মরিচ। আমার ছেলেটা ঝাল খাইতে পারে না, বলে আম্মু আমার ঝাল লাগে। বউ মুখে বলে না, চোখ মুখ লাল হয়ে যায়। এবার মা হিসাবে করণীয় আমার ছেলে কিভাবে খেতে পারে সেটা দেখা। আবার মেয়ে কইব আরে তো কয় নাই, আর মা এখন তো কাছে থাকে, লাগা তো মাঝখান দিয়ে একদিন আইসে যাইব গো হিলে। আর আমার মেয়েরা আমার জীবন, আমার যতই ছেলে থাকুক, আর মেয়েরা আর কই যে টুকরা, আমার টুলা কুলা। এখন সবকিছু দিয়ে দিছি এখানে। এখানে আখেরি ডলা আছে, যে আখেরি ডলা দিব, মানে মনে হচ্ছে পিঁয়াজ মরিচ দিয়ে ভাত খাই, ইচ্ছা আখেরি ডলা। দেখছেন এ ডলা কারে কয়, এত দেখতে দারুণ হয় এই ডলাটা। নয় তাসনিম, তাসনিম এবার পুতানি ছাড়া কথা কইতে হারে না। এর ভিতরে আবার মাছ দিয়ে দিব। আচারি একটা গ্রান আইছে, আচারের মতো। কি খাইছি এত পেট ফুলে গেছে? দুধ চাই হোক। তো কোরাল মাছের কয় পিস আছে, নারী বুড়ি এখন দিয়ে লাইকে, নানি পছন্দ করে না। করার কি আছে, আর মা পছন্দ করে, খাইলে কি হয়েছে। সব তেল আমার ভুল করছিল, যেটা ভর্তা দিতে আর এটা দরকার হয় দিতা পেটের মাছটা, এটা কাটা বড়া। তো সমস্যা কি তাহলে? ওই অনেকরে এটা দেওয়া যায়, অনেক তো মাছ কাটা আলাদা খাইতে পারে না। এটা পাবদা মাছে কাটা নাই রে মনা, তাই রাতে করবো খাতাম। ধনিয়া পাতা আনা হয় নাকি? ও তো আচ্ছা দিব। হচ্ছে বিসমিল্লাহ করে বসিয়ে দিলাম, মাখা করে পানি দি ঢাকা দিয়ে দিব, আর কোনো কাজ নেই। কি জানি কম হয়েছে, কি কম হয়েছে? মরিচ হলুদ কম হয়েছে। কাঁচা মরিচ বেশি দিছি, শুকনো মরিচ কম দিছি। আর তো লাগে ঠিক মতো হয়েছে। হলুদ বেশি দিলে বন্ধ করতো না, ভর্তা করবো বুঝছেন। তো মাছ দুটো বসাই দিছি। আর আদা রসুন দিতে মনে ছিল না, পরে মনে পড়ছে আদা রসুন দেই নাই, পরে আবার আদা রসুন দিয়ে দিছি। আমি উঠতে আবার ফার ভিতরে রান্না করে ঢুকাই যাবো। উঠতে বসতে এটা খোলা লাগে, আবার উঠতে পড়া লাগে ঠান্ডা ফ্লোর। একদরা জুতা কেনা টাকা নাই। আই এম গরিব, সো গরিব। পাতাকপি ভাজি করবো বুঝছেন নি, এটার নাম হচ্ছে বাঁধাকপি, বেশিরভাগ মানুষ বলে পাতাকপি। বাঁধাকপি ভাজি তো আমার কাছে খুব ভালো লাগে, তাসনিম কান্না করবে খাইতে গেলে। বাঁধাকপি ভাজিতে ওয়েট কমে, তাসনিম জানো। এই মেয়ে দুইটা কি, ছেলে মেয়ে দুইটা কেন গোসল করে না? অনেক
বোনেরা গোসল করতে পাঠা। বাঁধাকপিটা ধুয়ে ভাজি বসিয়ে দিছি, আর এদিকে হচ্ছে আমি মাছের ভর্তাটা করে নিচ্ছি। কোরাল মাছের সে ভর্তাটা আর কি, মরিচ ভাজা, পেঁয়াজ ভাজা, পেঁয়াজটা হালকা করে ভাজছি, কাঁচা কাঁচা রয়ে গেছে, বাট কাঁচা স্মেলটা চলে গেছে। তো এখানে হচ্ছে আমি আলাদা করে ভয়েস দিচ্ছি, মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল, পরে আলাদা করে ভয়েস দেওয়া হয়েছে। তো মরিচটা হচ্ছে আমি ভাজার সময় একটু লবণ দিয়ে ভাজি, যে কারণে মচমচে হয় আর খুব দ্রুত হচ্ছে এই ক্রাশ হয়ে যায়। মরিচ, পেঁয়াজ আর হচ্ছে মাছটাকে দিয়ে মেখে নিলাম, পরে ধনিয়া পাতা কুচি কুচি করে দিয়ে দিছি। আর মাছ ভাজার সময় হচ্ছে আমি বেশি করে লবণ দিছিলাম, পরে আর লবণ দেই নাই, পরে লবণ দিলে বেশি হয়ে যাবে। তো মাছের ভর্তার কালার কেমন হয়েছে কলিজার বোনেরা অবশ্যই জানাবেন। আর এই মাছের ভর্তাটা হচ্ছে আমার আম্মা খেতে চাইছে, আম্মা বলতেছিল শিল্পী একটু ভর্তা কর, যে কোনো ভর্তা করলে হবে। তো বাজার তো এখন আমি করি না, এই জন্য আসলে ওই রকম গোছানো গাছানো আইটেম গুলা থাকে না, যে এটা দিয়ে এটা করবো, ওইটা দিয়ে ওইটা করবো। তো মাছ ছিল, মাছটাকে হচ্ছে নিয়ে নিলাম। কালকে আবার বাজার করা লাগবে, বাজার একদম শেষ হয়ে গেছে। ভর্তার কালারটা জানাবেন। কাঁচা কাঁচা ধনিয়া পাতা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, মানে স্মেলটা জাস্ট মুখের ভিতরেও ভালো লাগে আর নাকের ভিতরেও ভালো লাগে। আর বাঙালিরা হচ্ছে ভর্তা লাভার, বিশেষ করে আমি, আমার মতো অনেকেই আছে, আপনারা কমেন্ট করেন যে আপু ভর্তা আমার ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমার মাছটা হয়ে গেছে, মাছটা মাখা মাখা করে যে বসাইছিলাম, একটু ঝোল রাখছি, বেশি না। আর কোরাল মাছের যে তেলটা দিছিলাম সেটা দিয়ে অনেকটা তেল বের হয়েছে, এই যে এরকম করে নিয়ে নিলাম। একটু সাদা সাদা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কাঁচামরিচ দেওয়ার কারণে, শুকনো মরিচ কম দিয়ে কাঁচামরিচটা বেশি দিছি। এদিকে বাঁধাকপি ভাজিটা বসিয়ে দিছি, অনেকটা পেঁয়াজ রসুন দিয়ে বসাইছি। আমি যে কোনো ভাজিতে রসুন দেই, যদি থাকে তাহলে রসুন দিলে না ভাজির স্মেলটা অনেক দারুণ আসে। খেয়ে দেখবেন, যারা ভাজিতে রসুন দেন না তারা একটু দিয়ে দেখবেন, অনেক মজা হয় সত্য কথা বলতে। এই যে উল্টে পাল্টে কাঁচামরিচ দিয়ে ভেজে দিব, পরে হচ্ছে তোলার সময় একটু ধনিয়া পাতা দিয়ে দিব, জাস্ট বাঁধাকপি ভাজি হয়ে গেছে আর কি। রান্না বান্না শেষ করলাম। আমি তো সকালে গোসল করে ফেলছিলাম, আমার ছেলেও গোসল করে ফেলছে। আমার ছেলে আজকে সুন্দর একটা ড্রেস পরছে, আম্মুর সাথে মেলায় যাবে যে, তাই আগে থেকে রেডি হয়ে রয়েছে। মাশাআল্লাহ করে আমার ছেলের সুন্দর লাগতেছে, নতুন একটা প্যান্ট পরছে। হ্যাঁ, তাইফা সুন্দর একটা গেঞ্জি পরছে। এটা হচ্ছে জাস্ট বি হ্যাপি। না, এটা পরে কেন যায়, তোমার জামা দিব। তাইফা নাকি এটা পরে যাবে। তাইফা তোমার পাগড়ি খুলো, তাইফা গোসল করছে, সবাই গোসল করার দান। তো চলেন, তুমি তো সালাম জানো আজকে। আসসালামু আলাইকুম। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করিয়েন, আমার মেয়ে দুটোর জন্য সবাই দোয়া করিয়েন। চলো চলো। আমার বিছানাপত্র এলোমেলো আজকে। আম্মা বলতেছে রান্না যেহেতু হয়ে গেছে খাবার দিয়ে দিতাম, 1:30 বাজে, তো আর কি দিয়ে দাঁড়ি। এখানে হচ্ছে ভর্তা, ওই যে কোরাল মাছের ভর্তা, বাঁধাকপি আর ওই সে মাছ, আর হ্যাঁ পাবদা মাছ আমার ফেভারিট। মাশাআল্লাহ, আর ফুদের নাকি ফেভারিট, তো ভাত বাড়ি দি। না, পাবদা মাছ আমার ফেভারিট না বাবা, আমার ফেভারিট কোরাল মাছ। তোমার তাসনিমা খুব পছন্দ করে। কোরালের কাজ করে, কোরাল মাছে কোরালের কাজ করে, মাটি কাটার কাজ করে, মাটি কাটার। কেঁচা বলদ হোলা মাইয়া আমার, দেখেন কোরালের কাজ করে। তো সবাই বসে গেছে কলিজার বোনেরা, পুত খাও, ভর্তা খাও। ও ভর্তা কি হয়েছে, মজা হয়েছে? ভর্তাটা তো একটু ঝাল না হলে মজা লাগে না। আর সবাই তাসনিম ব্লগ দিয়ে সার্চ দিবেন, তাসনিমের চ্যানেলটা দেখে আসবেন। তাইফা ব্লগ দিয়ে সার্চ দিবেন, তাইফার ব্লগটা দেখে আসবেন। আর অনেক হয়েছে আমার ছেলে, সে আমার চ্যানেলে কাজ করবে, তার কোনো চ্যানেল নাই। ছেলে সবসময় মায়ের সাথে সাথে থাকবে। তো আমার হচ্ছে গ্যাসে পেট ফুলে রয়েছে, ভর্তা একটু ঝাল না হলে মজা লাগে না রে মা। অল্প 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 কম, ওইটা অর্ধেক দাও। আমি একটু খাবো হচ্ছে বাঁধাকপি ভাজি, এক সাইড দিয়ে বাঁধাকপি ভাজি দাও। খাও না তাইফা, খাও না, আমরা মেলায় যাবো তো। আমার মনে হয় এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, মেলার ভিডিও আলাদা করতে হবে। তো আপনারা সবাই মেলার ভিডিও আলাদা পাবেন। আর আজকে আমরা মেলায় যাচ্ছি এই সবাই
ফাতেমা থাকলে ফাতেমাও যাইতো, ফাতেমা হাগলা। বসে বসে কান্দেন, ওখানে বসে বসে কান্দেন। আর মুভিটা কান্দো। মুবিন কানবে? মুবিন বইনের হুদ তুমি চলে আসো, তোমাকে নিয়ে যাবো। এই মেলাটা 1 মাস থাকবে। না হাতে নিতাম না। বইনের হুদ তুই তোর মার কাছে থাকি গেছোস, তুই থাক ইয়েনে। আর আমার ছেলে আমার কাছে চলে এসেছে, আমার ছেলেকে নিয়ে আজকে আমি মেলায় যাবো। হুদ জায়গা লাগে নিয়ে খাইও, হ্যাঁ? কোনো লজ্জা নাই। আম্মুর কাছে কোনো লজ্জা আছে? আম্মুর কাছে কোনো লজ্জা আছে? খাইও। তাকে আমি ভাইয়াই বাতা নামু। বিসমিল্লাহ। হ্যাঁ পাবদা মাছের ঝোলটা ওয়াও হয়েছে। আর পাবদা মাছটা মাখা মাখা করে রান্না করছি তো। খাওয়া দাওয়া শেষ। ভিডিও কয় মিনিট হয়েছে জানি না, তবে 30 মিনিট হয়ে গেছে। এডিট করে দেখবো। আর মেলায় যাবো, যে মেলার ভিডিওটা আলাদা করে করি আর কি, ঠিক আছে? এই ভিডিও এখানে আমি শেষ করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর কি শেয়ার করে দিয়েন। জুতা কিনতে পারিয়েন না টাকার অভাবে, কতদিন শপিং এ যাই না, একটু বেশি করে শেয়ার করে দিয়েন, ঠিক আছে? আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।